This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আউটসাইডার নাকি ঝামেলা করেছে সেখানে না না এটা একদমই এটা একবারই সত্য নয় যে আউটসাইডাররা গিয়ে করেছে। কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে, সবাই খুব চাপে আছে। কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে, এই কারণে সে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে, তার বাচ্চার ভিডিও দেয়, বলে আমার 3.5 বছরের বাচ্চা, আমার কোনো থাকার জায়গা নেই, এই বাচ্চার কি হবে। তো সেই রকম পরিস্থিতি ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতেও, তাহলে ভাবুন চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? টাকাতে পারবেন? শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো। এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও, তারপরেও যদি এরকম অ্যালিগেশনগুলো আসে, সত্যি আমরা দুঃখিত যে এরকম আসে। আন্দোলন স্থগিত থাকবে না, আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। কারণ দেখুন, এটা শুধুমাত্র একটা আলোচনা, এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগ্যাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে। কিন্তু হ্যাঁ, 1 সপ্তাহ। কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান, আন্দোলন, লড়াই কিছু করব না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি, ততদিনই আমরা রাস্তাতে থাকবো। যে কোনো স্কুল তো বন্ধ, দাবি করেছেন এই যে 22 লক্ষ ওএমআর, যোগ্য অযোগ্যের আলাদা তালিকা এবং ওই মিরর ইমেজ, প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে? না, 22 লক্ষ ওএমআর আছে, কিন্তু মিরর ইমেজ যেটা, সেই মিরর ইমেজটা ওনারা বললেন সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সেটা আমরা কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি, সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে। তাই সিবিআইয়ের দেওয়া যে ডেটা, সেই ডেটাটাকে আমরা মানছি, এবং যদি আমরা লিগ্যালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি। যোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব এটা বলছে? যোগ্যদের তালিকা করা সম্ভব, এবং সেটা বৃহস্পতিবারের দিন সোমবারের দিন আপলোড করবেন, মানে আলোচনা সাপেক্ষে, মানে আইনি পরামর্শ। 3 দিন পর না, 3 দিন পর না, 21 তারিখ। আচ্ছা, আপনারা কি কিছুটা হলেও স্বস্তি? স্কুলে তো যাচ্ছি না, স্কুল তো এখন বন্ধ হয়ে আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, আমরা তো সেই জাজমেন্ট ভায়োলেট করতে পারছি না। একটি অন্য প্রসঙ্গ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন, এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া, তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ একটা বিক্ষোভ দেখানো হয়, কি বলবেন? দেখুন, এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতিটা এমন, এবং আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে, যদি বলেন যে জড়িত নেই কে, দেখুন আমরা চাইছি তো, আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, শাসক, আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন, আপনারা আসুন আমাদের কাছে গিয়ে, আপনাদের হবেটা কি, আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন। সান্ত্বনা আমরা সহজে, এটা খুব সহজলভ্য, হ্যাঁ, সান্ত্বনাতে আমাদের চাকরি ফিরবে না। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য, কোন জায়গা থেকে পদক্ষেপ? আচ্ছা বলুন তো, বিহার থেকে 2জন এমপি তারা চিঠি লিখলেন, রাহুল গান্ধী তিনি অন্য জায়গাকে, মানে বিরোধী দলনেতা হোক, কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, তিনিও লিখলেন রাষ্ট্রপতিকে। আচ্ছা, আমাদের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা, তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেননি? বলছেন যে এই ওরা দুর্নীতি করেছে, তাহলে আমরা কেন দায়ী নেব? ওরা বলে কি এটা করেছে। আজও বিকাশবাবু তো এখনও বলছে, এই দেখুন আরও চরিত্র স্পষ্ট হোক সবার, আমরা দেখবো, আরও দেখবো, প্রত্যেকে আমাদের
আমাদের চোখের মধ্যে আছে, তো চোখের সামনে আছে। আগামী 17 তারিখ বোর্ড অফ আমাদের যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইয়েস, তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে তারা ফার্দার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিকমতো, সেই চালানো যদি ঠিকঠাক যায় বা কিছু, তার জন্য তারা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে। তার বিপক্ষে লয়াররাও তো থাকবে সেখানে, যারা আজকে আমাদের বলছে না তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তো তারা পরের দিন কোন স্ট্যান্ড নিচ্ছে তার উপরেও তো আমাদের বিশ্লেষণ হবে, আসলে সেটা সান্ত্বনা নাকি সত্যি করে থাকা। এটা কিন্তু আপনাদের সামনে সবার সামনে বললাম। যেহেতু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিয়েছে, তাতে করে তারা বলেছে যে যারা যোগ্য, তাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে যতদিন না রিভিউ, মানে ওরা রিভিউটা বলছে না, যতদিন না প্রসেস শুরু করা যায়। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে এই যে 22 লক্ষ ওএমআর বলছে প্রকাশ করবে, আপনাদের কথা দিয়েছেন, কিন্তু ওএমআর তো 1 বছর পর নষ্ট করে দেওয়া হয়েছে, সেই ওএমআর কি করে প্রকাশ করবে? না, এটা তো হার্ড কপি তো নষ্ট করা হয়েছে, এটা তো হার্ড কপি নয়, এটা সফট কপি। মিরর ইমেজ যেটা ভাই সিবিআই এর কাছ থেকে উদ্ধারকৃত, যেগুলো সিবিআই উদ্ধার করেছে সেই কপিগুলো তো আছে। আপনাদের কি টাইম দিচ্ছে যে এই রবিবারে পরের রবিবারের মধ্যে বা পরে সোমবার অ্যাকচুয়ালি ওএমআর প্রকাশ করা হবে আইনি আলোচনার মাধ্যমে, তাহলে কি আপনারা এই মুহূর্তে কিন্তু পথে থাকবেন? পথে তো আমরা আছি ম্যাডাম, আমরা পথেই আছি, পথেই থাকবো, পথ থেকে সমাধান বেরিয়ে আসবে। কি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন? স্বস্তি ম্যাডাম তখনই পাবো যখন হচ্ছে আমাদের দাবি দাবাগুলো বাস্তবায়িত হবে। এখন তো শুধু আবেদন করা হয়েছে মাত্র, এখন তো আবেদন করা হয়েছে আমাদের দাবি। মিরর ইমেজ যেটা সিবিআই এর দপ্তরে আছে, সেটার জন্য কি রাজ্য সরকার সিবিআই এর সঙ্গে যোগাযোগ করবে বলছে? অলরেডি আছে, সিবিআই জমা দিয়েছে, সিবিআই এসএসসি কে বিরোধ দিয়েছে, সেটা এসএসসির কাছে আছে। এসএসসি তো সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি বলছে যে ওদের কাছে কোনো ডিজিটাল কপি নেই, সেটা নিজেদের। আপনারা একটু বুঝুন, আমি বলছি আপনাদের একটু আমি বলছি আপনাদের একটু বুঝতে ভুল হচ্ছে। প্রথমে আমাদের যখন লিখিত পরীক্ষা হয়, ঠিক আছে, সেই লিখিত পরীক্ষার কিন্তু একটা টেন্ডার হয় যারা হচ্ছে ওএমআর স্ক্যানিং করার জন্য, সেইটা করেছিল নাইসা কি করেছিল, সাব এজেন্ট দিয়েছিল ডেটা স্ক্যানটেক। সেই ডেটা স্ক্যানটেক যখন স্ক্যানিং প্রক্রিয়া সম্পূর্ণ করে, তখন কিন্তু নাইসাকে একটা হার্ড ডিস্ক দেয়, একটা এসএসসিকে হার্ড ডিস্ক দেয় এবং একটা নিজের কাছে রাখে। এসএসসির কাছে যে মাদার ডিস্কটা ছিল বা ওএমআরের মিরর ইমেজ কপিটা ছিল, সেই কপিটা ওনাদের কাছে কোনোভাবে মিসিং হয়, কোনোভাবে হারিয়ে যায়। এবং সিবিআই পরবর্তীকালে কিন্তু ওনাদের অফিসিয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় সিজ করেও কিন্তু সেটা খুঁজে পাননি। যখন আমরা ওই মিরর ইমেজের কথা বলি, তখন ওনারা এখনও বলছেন যে ওই মিরর ইমেজ খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু সিবিআইয়ের উদ্ধার করা যে মিরর ইমেজ কপি, সেই ইমেজ কপিটা ওনারা কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে আপলোড করবে। 24 লক্ষ আছে, তাতে 22 লক্ষ ওনারা বলছেন, সেটা আইনি পরামর্শের মাধ্যমে ওনারা দেখে সেটাকে আপলোড করবেন। এবং আমাদের দাবি ছিল সেখানে যে আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট, সেই যোগ্য অযোগ্যের লিস্টটাও কিন্তু ওনাদেরকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। সেই লিস্টটা কিন্তু ওনারা প্রকাশ করবেন বলে আমাদেরকে বলেছেন, কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে পরবর্তী সোমবারের মধ্যে। আমার নাম সুজয় সর্দার, আমি নন টিচিং স্টাফ।